থেকে আজকে ব্লগটি শুরু করলাম। আর এখন বেশ অনেকটাই বেলা হয়েছে। আর আর এই ব্লগার জয়িতা চ্যানেলে একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। আর যেটা আসল কথা বলার সেটা হচ্ছে এই হচ্ছে সাবেকি জিনিস। এটা অনেক আগেকার সাবেকি জিনিস, এখন তো এর চল উঠেই গেছে। আগে তো আমাদের ঘরে ঘরে সবসময় নর্মালি ক্যাজুয়ালি থাকতো। তো এখন এই জিনিসটা আমার এত পছন্দের জিনিস, আর আমি অনলাইন থেকেই নিয়েছি, বেশ কম দামের মধ্যেই জিনিসটা পেয়েছি, যার জন্যই আমি এটা নিলাম। আমার খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে আমার। এই যে মোড়া, আমরা যাকে আগে মোড়া বলতাম, তো এই যে তো জিনিসটা এত ভালো লেগেছে আমার। এই যে এই দুটো, খুব সুন্দর হয়েছে। বেশ লম্বা লম্বা আছে, অনেকটাই বড় আছে, রাখলে দেখা যাবে না, কিন্তু অনেকটাই বড় বড় বেশ আছে। জীবনে তো অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু সব সময় সব ইচ্ছে কি পূরণ হয় না। আর এদিকে সকালবেলা আমি এই বেডশিটটাই যে পাল্টে নিচ্ছি, এটা দেখাচ্ছে একটা বেডশিট পাতা, এর উপরে আর একটা বেডশিট পেতে নেবো। মানে আমার তোশক যে আছে, বা জাজিম হোক, তোশক হোক, যাই হোক, তার উপরে একটা বেডশিট পাতা থাকে, তার উপরে আর একটা বেড কভার পাতি। তার কারণ তাহলে কি হয়, মানে জাজিমটা বলুন বা তোশকটা বলুন অনেকটা ভালো থাকে। এবারে ওই দুটো বেডশিট সবসময় হয়তো একসাথে কাচি না, কিছুদিন ছাড়া ছাড়াও নিচের বেডশিটটা কেচে নিই, কিন্তু ওপরেরটা তো যেমন 2-3 দিন ছাড়া ছাড়া কাচি সেরকমই কেচে নিচ্ছি। এর ফলে কি হয়, মানে জিনিসটা অনেক ভালো থাকে, নিচের ময়লাটা কম ওঠে বা ময়লাটা কম ধরে। কিনতে ইচ্ছা করে তো কত কিছুই, অনেক কিছুই মনের স্বাদ হয়, এটা কিনি ওটা কিনি, এটা ভালো লাগে ওটা ভালো লাগে, কিন্তু সবসময় সব মনের স্বাদ পূর্ণ হয় না। সেই জন্য যতটুকু সম্ভব তার মধ্যে থেকেই চেষ্টা করতে হবে নিজের স্বাদটাকে পূরণ করতে। কারণ সাধ্য তো সবসময় সমান থাকে না, মানে স্বাদ থাকলেই তো হবে না। তো তার মধ্যে সন্তুষ্ট থাকতে হবে বা সন্তুষ্ট রাখতে হবে। তো যাই হোক, অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। তো এদিকে চলে এসেছি একটু ছাদে, কারণ ওই কিছু টুকটাক জামা কাপড় তো নিত্যদিনের থাকে, সেটা ছাদে মেলে দেওয়ার জন্য। আর আমার ছাদ বাগানে দেখলেন তো কি সুন্দর বেশ ফুল এসছে। অল্পর উপরেই ফুল হচ্ছে, কিন্তু ফুলগুলো বেশ কালারিং, দেখতে বেশ ভালো লাগছে, তাই না? আর আজকে তো বিকেলে একটু মেলায় যাব, তার জন্য না বেশি কিছু রান্না বান্না করব না। তো এই চাল ধোয়া জলটা সকালবেলা তো গাছে করে দিই, কারণ এখন যেহেতু অফ সিজন বলতে বর্ষাকাল নয়, তাই মাটিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। আর বর্ষাকাল হলে তবু জলের ঝাপটা আসে, জল পায়, আর তখন ওয়েদার যেহেতু ভেজা ভেজা একটা ওয়েদার থাকে, সেই জন্য গাছগুলো তাড়াতাড়ি শুকোয় না। এবার এখন কি হয়, শুকনো ওয়েদার তো বৃষ্টির জল তো পাই না, ফলে আলাদা করে জল আমাদের দিতেই হচ্ছে, আর রোজ দিনই প্রায় জল দিতে হয়, কারণ ওই শুকিয়ে যাচ্ছে মাটি। তো এই ডাল ধোয়া চাল ধোয়া জলগুলো আমি রেখে দিই, তো এইগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিই। এগুলো কিন্তু গাছের জন্য খুব ভালো সার হয়। আর তারপরে তো এই ছেলের এই গানের হারমোনিয়ামগুলো তুলে তুলে রাখছি, খাতা বইগুলো গুছিয়ে দিয়ে। এগুলো তো আর উনি করেন না, ওনার কাজ উনি করে দিয়ে চলে গেলেন, ব্যাস এবার নাও তুমি বোঝো এবারে। তো আমাকে যেহেতু সব গুছিয়ে গাছিয়ে রাখতে হয়, নাহলে এলোমেলো হয়ে কেমন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, দেখতে তো ভালো লাগে না, না? ঘর দোরগুলো গুছিয়ে রাখতে গেলে তো এগুলোও তার সঙ্গে তো গোছাতেই হবে। তো ওকে বলে বলে ওর হয় না, খুব কম মাঝে মধ্যে ও তুলে রাখে, নাহলে ওই আমাকেই তুলে রাখতে হয়। জানালাটা বন্ধ করে দিতে বলবো, তো কি করবেন জানেন তো, পর্দাটা দেবেন। এখন তো শীতকাল, একটু জানালা পর্দা টর্দা দিয়ে সব আঁটো করে গুছিয়ে গাছিয়ে রাখলে জিনিসটা ভালো থাকে, ঠান্ডাটা কম আসে, ভালো লাগে। কিন্তু সেটাও করবে না, ওই কোনো রকমে বন্ধ করে দেবে। আমি ওকে বললাম তোকে রোজ এক কথা বলতে হবে? তখন বলে আচ্ছা আচ্ছা মা, গিয়ে করে দিচ্ছি। তো যাই হোক, তখন গিয়ে না করে দেয়। তো এইবারে দুপুরে খাওয়া দাওয়া সেরে এই চলে এসেছি বিকেলবেলা, বিকেল ঠিক না, এখন সন্ধেবেলা, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর আজকে তো মঙ্গলবার ছিল, হনুমান চালিসা পাঠ করেছিলাম, সেটা অনেকক্ষণ ধরে পড়লাম, পুরো বইটা, পুরো হনুমানজির যে পাঁচালিটা, পুরো বইটা A to Z পুরোটা পড়েছি। আর ওনার শ্লোকটা তো পড়েইছি।
যেহেতু এই ঠান্ডার সময় তাই একটু জিন্সটা পরে নিলাম, আর ওপরে জিন্সের জ্যাকেটটাও দিয়ে নিয়েছি। কুর্তিটাও উলেনই কুর্তি অবশ্য, কিন্তু ঠান্ডা আছে বাইরে প্রচণ্ড, আর বাইকের হাওয়া না, তো যাই হোক এই চললাম। ঠিক আছে। এই শীতের এই প্রথম মেলায় এলাম, মানে বলা যেতে পারে শীতের প্রথম মেলা। এবারের এই মেলাটা না, আর একটা মেলা আছে আবার জানুয়ারি মাসে, ওটা হচ্ছে সুন্দরবন মেলা। তো এই মেলাটাতে রাইডস এত পরিমাণে এসছে, মানে অনেকগুলো বিভিন্ন টাইপের রাইডস এসছে, আর তাতে বেশ জমজমাটি লোকজনও হচ্ছে। তো মেলাটা একটু ছোটোর উপরেই বসেছে, পরের মেলাটা বেশ বড় সড়ো হয়। সবথেকে কষ্ট হচ্ছে এই যে নামলো জোরে এইটা আমার কষ্ট লাগে। ভিডিওর কোনো অংশ, কোনো এতটুকু যদি কিছু ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি একটু সাপোর্ট করবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরনো ভিডিওগুলো ওয়াচ করবেন প্লিজ। এখানে তো নিলাম মনে হয়।